কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটিকে গ্রিন লাইনের হাত থেকে মুক্তি পেতে পারেন। এখনকার দিনে ফোন স্ক্রিনের গ্রিন লাইন পড়া খুব কমন একটি বিষয়। আজকে কয়েকটি টিপস দিব যেগুলো ফলো করলে হয়তোবা আপনার হাতে থাকা ফোনটি গ্রিন লাইনের হাত থেকে বেঁচে যেতে পারে। টিপসগুলো ফলো করলে অনেকটাই সুরক্ষিত রাখতে পারবেন আপনার ফোনকে, আমি মনে করি। আশেপাশে রিসার্চ করার পর আমি যতটুকু জানতে পেরেছি ততটুকু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা অনেকে মনে করে থাকি যে আপডেটের কারণে আমাদের ফোনে গ্রিন লাইন চলে আসে। এটা আসলে আমাদের ভুল ধারণা, কারণ এটা কোনো সফটওয়্যার জনিত কারণ না, এটা পুরোটাই হচ্ছে হার্ডওয়্যার জনিত কারণ। হার্ডওয়্যারের কারণে কিন্তু আমাদের ফোনে গ্রিন লাইন চলে আসে। অনেক সময় আপডেটের সময় আমাদের ফোনে গ্রিন লাইন চলে আসে, এটা আমাদের দোষেই চলে আসে, এটা আপডেটের কারণে বা সফটওয়্যারের কারণে আসে না। আমরা কিভাবে আমাদের ফোনটিকে সিকিউর রেখে আপডেট করতে পারি, ফোনে এক্স্যাক্টলি কিসের কারণে গ্রিন লাইন চলে আসে এবং কেন গ্রিন লাইন চলে আসে এই বিষয়ে একটি ভিডিও আছে, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আপডেটের সময় আমাদের প্রথম ভুল হচ্ছে আমরা ডাটা অন করে আপডেট করি। আমাদের ফোনটা যখন আপডেট করি আমরা, তখন আমাদের প্রসেসর কিন্তু প্রচুর পরিমাণে হিট হয়। তখন যদি আমরা ডাটা কানেক্টটা অন করে রাখি বা ডাটা কানেকশনটা অন করে রাখি, তখন কিন্তু আমাদের ফোন আরো বেশি হিট হয়, যার কারণে কিন্তু আমাদের ফোনে হিটের কারণে কিন্তু গ্রিন লাইন চলে আসতে পারে। সেক্ষেত্রে আমরা যদি ডাটাটা অফ রেখে আমরা ওয়াইফাই দিয়ে আমাদের ফোনটাকে আপডেট করি, তাহলে কিন্তু আমাদের ফোনটা অনেকটা সিকিউর থাকবে আশা করা যায়। আমি পার্সোনালি আপনাকে সাজেস্ট করবো আপনি ওয়াইফাই দিয়ে আপনাদের ফোনটাকে আপডেট করেন। হয়তোবা আপনাদের ফোনে বেশি পরিমাণে হিটিং ইস্যু দেখা যাবে না, বেশি পরিমাণে হিট হবে না, আপনার ফোনটা সিকিউর থাকবে। এরপর আরেকটি সমস্যা হচ্ছে যে আমাদের ফোন আমরা যখন ইউজ করার পর আমাদের ফোনটা কিন্তু প্রচুর পরিমাণে হিট হয়, বা আমরা যখন গেমিং করি তখন কিন্তু আমাদের ফোনটা হিট হয়। সেই হিট অবস্থায় যদি আমরা আমাদের ফোনটাকে আপডেট করি বা ওই অবস্থায় যদি আমরা আপডেট করতে দেই, তাহলে কিন্তু আমাদের ফোনটা গ্রিন লাইন চলে আসতে পারে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ফোনকে ঠান্ডা রাখা এবং ঠান্ডা রাখা অবস্থায় আমাদের ফোনটাকে আপডেট করা। ঠান্ডা রাখার জন্য কোনোভাবেই আপনার ফোনকে ফ্রিজে রাখবেন না। আপডেটের সময় আমরা আরো বড় একটা ভুল করে থাকি, সেটা হচ্ছে আমাদের ফোনটাকে আমরা চার্জে লাগিয়ে আপডেট করি। এটা কোনোভাবেই করা যাবে না, কারণ চার্জে রাখলে কিন্তু আমাদের ফোন অলমোস্ট অনেকটা পরিমাণ গরম হয়ে যায়। তখন যদি আমরা আপডেট করি, দেন আমাদের প্রসেসরের কারণে বা আমাদের ডিসপ্লের কারণে কিন্তু আমাদের গ্রিন লাইন চলে আসতে পারে। আপডেট করার আগে অবশ্যই আমাদের ফোনকে পর্যাপ্ত পরিমাণ চার্জ করে নিতে হবে, দেন আমাদের ফোনটাকে ঠান্ডা করে নিতে হবে। 20%-এর নিচে আপনি কোনোভাবে আপনার ফোনকে আপডেট করবেন না। ম্যাক্সিমাম ফোনে 20%-এর নিচে চার্জ থাকলে আপনাকে কোনোভাবে আপডেটের অপশন আসবে না বা আপডেট করতে পারবেন না, পারমিশন নাই। তো আপনারটা যদিও আসে, দেন 20%-এর নিচে আপনি কোনোভাবে আপডেট করবেন না। অবশ্যই 20%-এর উপর চার্জ রেখে আপনার ফোনটাকে আপডেট করবেন, এবং চার্জিং কেবল থেকে আপনার ফোনটাকে আলাদা রাখতে হবে, অর্থাৎ কোনোভাবে চার্জে লাগিয়ে আপডেট করা যাবে। এরপর আমরা আরেকটা ভুল করে থাকি, সেটা হচ্ছে আমাদের ফোনটা যেহেতু 1, 1.5, 2 জিবি পর্যন্ত আপডেট নেয়, সেক্ষেত্রে কিন্তু অনেকটা পরিমাণ সময় লাগে আমাদের ফোনটা আপডেট নিতে। তো অনেক সময় করি কি, আমরা যখন আমাদের আপডেটটা ইনস্টল হতে থাকে তখন আমরা আমাদের ফোনে বিভিন্ন ধরনের অ্যাপস রান করি বা বিভিন্ন ধরনের ইন্টারনেট ব্রাউজিং করি। তো এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। এক, আমাদের ফোনে প্রচুর পরিমাণে হিটিং ইস্যু দেখা দিচ্ছে বা প্রসেসর প্রচুর পরিমাণে হিট হচ্ছে আমাদের আপডেটের কারণে। দ্বিতীয়ত, যদি আমরা আবার অন্য ধরনের কোনো অ্যাপ্লিকেশনে যাই বা অন্য কোনো অ্যাপ্লিকেশন ব্রাউজ করি, এখানে কিন্তু প্রচুর পরিমাণ ডাটা খাচ্ছে এবং ডাটা প্রসেসিং হচ্ছে, যার কারণে কিন্তু আমাদের ফোনটা আরো প্রচুর পরিমাণে হিট হয়ে যাচ্ছে। আমাদের উদ্দেশ্য একটাই থাকতে হবে, আমাদের প্রসেসরকে ঠান্ডা রাখতে হবে। আপডেটের সময় অবশ্যই আমাদের প্রসেসরকে ঠান্ডা রাখতে হবে। আপডেটের সময় প্রসেসর হিটিং বিষয়টা যদি আমি বলি, মোবাইল এক্সপার্টরা তারা মোবাইলটাকে খোলার পর, অর্থাৎ কেসিংটাকে খোলার পর তারা ফোন আপডেট দিয়ে দেখার পর দেখে প্রসেসর প্রচুর পরিমাণে হিট হয়। এতটা পরিমাণে হিট হয়, সেখানে নাকি আঙ্গুল দিলে আঙ্গুল ঝলসে যাওয়ার মতো অবস্থা হবে, এতটা পরিমাণে হিট হয়। তাহলে বুঝতেই পারছেন কতটা ডেঞ্জারাস একটি বিষয় বা কতটা পরিমাণে হিট হয়। এই হিটটাকে আমাদের কমিয়ে আনতে হবে আপডেটের সময় অবশ্যই। আশেপাশে খোঁজ নিলে এমন অনেক পাবেন যে তাদের ফোনটা হিটিং এর কারণে গ্রিন লাইন চলে এসেছে, কোনো আপডেট ছাড়াই কিন্তু তাদের ফোনে গ্রিন লাইন চলে এসেছে শুধুমাত্র হিটিং এর কারণে। আপনাদের ফোনটা গ্রিন লাইনের হাত থেকে বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই আপনাকে ফিজিক্যাল ড্যামেজের দিকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ কোনোভাবে যেন ফিজিক্যাল ড্যামেজ না হয়, আপনাদের হাত থেকে যেন কোনোভাবে ফোনটা আঘাত না পায়। হাত থেকে পড়ে যাওয়া সেটা আলাদা বিষয়, আপনি যতটুকু পারেন ততটুকু আপনাদের ফোনটা সেভ রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের আপডেটের সময় এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো আপডেটের বিষয়গুলো আমি আরেকবার বলে দেবো আপনাকে। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে, আপনাদের ফোনটা যখন প্রচুর পরিমাণে হিট হবে তখন আপনাদের ফোনটাকে রেখে দিতে হবে বা ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পর আবার ইউজ করতে হবে। আপনি যখন প্রচুর পরিমাণে হিটের কারণে আবার ব্যবহার করবেন, দেন সেখানেও কিন্তু গ্রিন লাইন চলে আসতে পারে। তো এটার মূল উদ্দেশ্যই হচ্ছে বা মূল কারণ হচ্ছে, গ্রিন লাইনের মূল কারণই হচ্ছে হিটিং ইস্যু। তো আপডেটের প্রথম ধাপ হচ্ছে আপনাকে আপনাদের ফোনটাকে চার্জ করে নিতে হবে, পর্যাপ্ত পরিমাণ চার্জ করে নিতে হবে। চার্জ করার পর আপনাদের ফোনটাকে ঠান্ডা করতে হবে, কিছুক্ষণ ইউজ না করে রেখে দিতে হবে। দেন আপনার ফোনটা যখন ঠান্ডা হবে তখন আপনি একটা ঠান্ডা ওয়েদারে, কিছু টাইম বলে দিচ্ছি আপনাকে, ফজরের পর বা সকালের দিকে বা রাতের দিকে যদি করেন তাহলে ভালো হবে, কারণ ওই সময় আবহাওয়াটা ঠান্ডা থাকে। যখন আবহাওয়া ঠান্ডা থাকবে তখন যদি আপনি আপনার ফোনটাকে আপডেট করেন, অনেকটা পরিমাণ ঝুঁকি কমে আসবে।
দেন আপনি কি টাইম সিলেক্ট করার পর আপনাকে আপনার ফোনটা যখন আপডেট করবেন, ব্যাকগ্রাউন্ডে কোনো ডাটা রাখবেন না বা কোনো ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন না। তখন যদি আপনাদের ফোনটা আপডেট করেন এবং ডাটা বাদ দিয়ে আপনি যদি ওয়াইফাইয়ের মাধ্যমে আপডেট করেন। এছাড়া আমি আরেকটা কথা আপনাকে বলে দিই, আমার ফোন আমি আজকে অ্যান্ড্রয়েড 15 আপডেট করেছি, সকালবেলা আপডেট করেছি, কোনো ধরনের সমস্যা পাই নাই এবং আমি নিশ্চিন্তে আপডেট করেছি এই বিষয়গুলোর উপর ফোকাস করার পর। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি একটু উপকার আসলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট বি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।